নেপালে উদ্ভূত পরিস্থিতির মধ্যে নেপালের বাসিন্দাদের ভারতে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা বা কিছু নিয়ম এক্ষেত্রে মানতে হচ্ছে। তবে বিশেষ প্রয়োজন পড়লে সেক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হচ্ছে এসএসবির তরফ থেকে। এসএসবির প্রহরায় নেপাল থেকে ভারতে প্রবেশ তার আগে গাড়ি, ব্যাগ এই সমস্ত কিছু তল্লাশি করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। পানিট্যাঙ্কি সীমান্ত এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। পিকাই, একটু জানবো তোমার কাছ থেকে কি ছবি দেখতে পাচ্ছ? দেবরতী, তোমাকে প্রথমেই জানাই যে গতকাল রাতে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হওয়ার পরেই, নেপালের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হওয়ার পরে শপথ গ্রহণ করার পরেই কিন্তু আজ যেটা নেপালের যে দৃশ্য সেটা কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক হতে চলেছে। আমি ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডারে। আমি একটু দেখানোর জন্য বলবো সৌমেন্দুদাকে, তুমি কিন্তু যে ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু নেপাল থেকে যে সমস্ত বাসিন্দারা ভারতে প্রবেশ করছে তাদেরকে কিন্তু বিশেষ ছাড়পত্র সেইভাবে না মিললেও এসএসবির বেশ কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন আওতায় যদি এসে থাকে তাহলেই তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। কিন্তু প্রথমে ঢোকানো হচ্ছে, তার পাশাপাশি অন্য রাজ্যে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কোনো এক্সাম ঘটিত কোনো ফর্ম ফিল আপ বা অন্যান্য জরুরি কোনো পরিষেবা যদি দরকার হয়ে থাকে তাহলেই তাদের কিন্তু এই যে ভারত নেপাল সীমান্ত করি কিছু টুরিস্ট রয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া একটু প্রথমে শোনাবো। গিয়েছিলেন? হ্যাঁ, বিটানগর গেছিলাম। নেপাল। তো কবে গেছিলেন? 6-7 দিন হবে। দেখো ওখানে পরিস্থিতি এখন কেমন? এখন পরিস্থিতি ঠিকই আছে, কোনো ইন্টারভিউ কোনো টর্চার নেই, খুব ভালোভাবে আমরা ছিলাম হোটেলে, কোনো অসুবিধা নেই। এখন ভালোভাবে এলাম, কোনো অসুবিধা নেই। তো দেখছিলাম যে চারদিকে টায়ার পোড়াচ্ছে, ভিড় ছিল, মানুষ দৌড়াদৌড়ি করছে, র্যাপরা আসছে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি ছিল। তো আমরা সেফই ছিলাম, আমাদের উপর কোনো টর্চার হয়নি। আমরা জাস্ট ঘরের ভেতরেই ছিলাম, কোনো কারফিউ আছে, আর্মির মতন রয়েছে, রাউন্ডে আছে ওরা। স্থানীয় মানুষ কি বলছেন দেখুন। हम लोग 8 तारीख को गए थे, कुछ काम था वहाँ पे, कोई रिश्तेदार बीमार था तो वहाँ पे मिलने गए थे। तो सिचुएशंस इनिशियली तो बहुत वर्स्ट था। पहले जो जैसे स्टार्टिंग में वहाँ पे कुछ बच्चों को डायरेक्टली शूट कर दिया गया, करीबन 19 बच्चों का देहांत हो गया। तो उसके बाद इन्होंने ये जेनजी जो रेवोल्यूशन है ये एक्चुअली करप्शन के अगेंस्ट था उनका। तो जब इन्होंने पीस रैली शुरू किया था इनिशियली, लेकिन बाद में जब चीज़ें बहुत ज़्यादा वर्स्ट हो गया, बच्चे मर गए, तो वहाँ पे इनने थोड़ा एग्रेसिव हो गए बच्चे जेनजी जो है वहाँ के। तो उन्होंने काफ़ी एग्रेसिवली लिया और काफ़ी सारा तोड़फाड़ हुआ, काफ़ी डेंजरस माहौल था, लोगों के लिए बहुत अनसेफ था इनिशियली। लेकिन अभी जहाँ तक मुझे लगता है सेफ़ है, हम लोग भी आ गए हैं यहाँ पे फाइनली। यहाँ पे अभी सिचुएशन इतना अच्छा नहीं है, ऐसे आगे ना ऐसा सिचुएशन नहीं था, लेकिन जैसा अभी दिखा तो, लेकिन लाइक हम लोग को तो डर ही लगा। इतना ज़्यादा इतना लाइक चलने लाइक डर, इतना सा डर नहीं बैठा, फिर भी सिचुएशन दिखने से अरे ये तो बहुत डेंजरस सिचुएशन है, कर्फ्यू है। যাই পিকাই, একটু দেখতে চাইবো ছবিটা কি অবস্থা এখন। দেখো দেবরতী, ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডারে। ঠিক তুমি যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু পর্যটক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক এবং বিশেষ করে নেপাল থেকে ভারতে যারা ট্রিটমেন্টের উদ্দেশ্যে যাচ্ছেন তারাই কিন্তু এই লাইনে দাঁড়িয়েছেন। এসএসবির করা প্রহরার মাধ্যমে কিন্তু তাদেরকে প্রথমত ব্যাগ থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড দেখার পরেই কিন্তু ভারতীয় নাগরিকদের ছাড়পত্র মিলছে। এখানে বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এখানে একজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। দাদা, কোথায় গিয়েছিলেন আপনি? বিত্তা বাজার। কি করতে? কাজ করতে। কি কাজ করতেন ওখানে? রাজমিস্ত্রি। কতজন গিয়েছিলেন? আমরা 5 জন গিয়েছিলাম। 5 জন। আজকে কি ভারতে ফিরছেন, বাড়ি ফিরছেন? জি ফিরছি। কোথায় বাড়ি আপনাদের? আমাদের রায়গঞ্জ থানা পড়ছে। রায়গঞ্জ থানা। কতজন গিয়েছিলেন? 5 জন। তো ওখানে হঠাৎ করে কাজ করতে গিয়েছিলেন কেন? হঠাৎ করে কাজের জন্য, তো প্যাটের জন্য গেছিলাম। কাজ করছে, বাড়ি থেকে কাম করছি, পয়সা টিকছে না, তার জন্য নেপালে আসছিলাম। তো নেপালে কি হাজিরা বেশি? হাজিরা বেশি না, অল্প বেশি, কিন্তু পয়সাটা টিকছে না। পয়সা টিকছে না, তার জন্য নেপালে আসা। তারপরে হঠাৎ করে ওখানে কি দেখলেন আপনারা? হঠাৎ করে মানে কি যেন একটা যেন হাল্লা হয়ে গেল,
হাল্লা করে মানে খালি মানে ই সরকারের ঘরগুলো খালি ভাঙছে পড়া করছে পুরনো হচ্ছে তার জন্য আরেকজন রয়েছে তার সঙ্গে কথা বলে কি দেখলেন তোমরা ওকে বলে কি বলেন দেখেন বলেন কি দেখলেন এখন আমরা কাজ করতে আসছিলাম এখন মানে কি যে দেখে সব পুড়ে টুড়ে ছারখার হয়ে যাচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে আমরা কাজ করার জন্য সামানপত্র পাচ্ছি না ওই জন্য আমরা আবার ইন্ডিয়া যাচ্ছি। তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রায়গঞ্জ জেলা। রায়গঞ্জ জেলা কি কাজ করতেন ওখানে? এখানে রাজমিস্ত্রির কাজ করতাম। কত টাকা হাজিরা দিত আপনাদের? আমাদের 1000 টাকা করে দেয় নেপালি 1000 টাকা। হঠাৎ করে বাড়ি ফিরে যাচ্ছেন, ভয় আতঙ্ক? আতঙ্ক না মানে সামান পাচ্ছি না কাজের জন্য ওই জন্য কি করবো বসে থাকে মানে আতঙ্কের মজি। আতঙ্ক। রায়গঞ্জে বাড়ি আপনাদের? জি। দেখো রায়গঞ্জের দেবারতী, এখানে তুমি দেখতেই পাচ্ছ 5 জন যে শ্রমিক পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি কিন্তু রায়গঞ্জে। তারা জানাচ্ছেন যারা তারা আতঙ্ক এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে শুধু বেছে বেছে আন্দোলনকারীরা কি কি দেখা হচ্ছে সেক্ষেত্রে? দেখো এখানে আরো বেশ কয়েকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। একজন এখানে দাদা রয়েছে তার সঙ্গে কথা বলবো। কি বলবেন দাদা? কাহা যা রহে हैं? मैं सिक्किम जा रहा हूँ। सिक्किम जा रहा हूँ। घर कहाँ है? नामची सिक्किम। नामची सिक्किम। तो घूमने के लिए आए थे काठमांडू पोखरा ये मुक्तिनाथ के दर्शन के लिए गए थे। पोखरा से हम मुक्तिनाथ होकर मुस्तांग होकर हम पोखरा से फिर वापस आए, काठमांडू नहीं गए। कितना असुविधा हुआ है? नहीं हमको तो कुछ असुविधा नहीं है, जनरल पब्लिक के लिए कोई असुविधा नहीं है। मेरे लिए तो असुविधा नहीं हुआ लेकिन जगह जगह पर वो कर्फ्यू लग रहा था, उस समय हम अपनी जगह पर अपने होटल पर रुके थे। कोई प्रॉब्लम नहीं हुआ। कितना दिन के लिए घूमने के लिए गए थे? 7 डेज का टूर था। 5th डे में वापस आया। অর্থাৎ পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক প্রত্যেকেই আটকে পড়েছিলেন। তারা একে একে ফিরছেন এবং এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ডকুমেন্টসের ওপর ভিত্তি করে এসএসবি তাদেরকে ছাড়পত্র দিচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ পিকাই। কথা বলছিলাম পিকাই ঘোষ, ছিলেন সরাসরি পানি ট্যাঙ্কি বর্ডার থেকে।